এটা এগুলা আমাদের পরবর্তী টপিকস যেগুলো আছে, যেমন সরল, সত্যক সারণী, বুলিয়ান উপপাদ্য, এখানে এখানে খুবই কাজে লাগবে। এই জন্য স্বাগতম সবাইকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে তৃতীয় অধ্যায়, যেটা আমি শেষ করেছি প্রথম অংশ গত লেকচারে, সংখ্যা পদ্ধতি, এবং আজকের বিষয়টা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস নিয়ে আজকে আমার ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু হবে। আমরা সংখ্যা পদ্ধতি ইতিমধ্যে শেষ করেছি, আজকে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। ডিজিটাল ডিভাইসে আমরা কোন কোন টপিকসগুলো নিয়ে মূলত আলোচনা করব সেগুলো আমরা এখানে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। দুই দিকে আমি লিখে রেখেছি, দুই পাশে ভাগ করে, কারণ এখানে নিচে জায়গা কম। তো আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান ক্রিয়া এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করব ডিজিটাল ডিভাইসের আর কি। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পার্ট 2, দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস। দুইটা অংশ ছিল, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। ডিজিটাল ডিভাইসের প্রথম টপিকস হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা কি জিনিস? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে, বুলিয়ান অ্যালজেব্রা দেখার আগে আমরা একটা টপিকস জেনে নিই, দশমিক অ্যালজেব্রা। অ্যালজেব্রা, দশমিক অ্যালজেব্রা বলতে আমরা কি বুঝি? দশমিক অ্যালজেব্রা কিন্তু আমরা সবাই জানি। আমরা সচরাচর যে অ্যালজেব্রা নিয়ে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগগুলো করি সেগুলো হচ্ছে দশমিক অ্যালজেব্রা। যেমন 0 থেকে 9 পর্যন্ত আমরা ডিজিট নিয়ে সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগগুলো করে থাকি, তাই না? এই যে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা ডিজিট নিয়ে আমরা যে লজিক্যাল যোগ করি, লজিক্যাল গুণ করি, লজিক্যাল ভাগ বিয়োগ করি বা বিয়োগ করি, সেগুলা হচ্ছে দশমিক অ্যালজেব্রার অংশ। এখন বুলিয়ান অ্যালজেব্রা বলতে আমরা 0 থেকে 9 পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবো না। বুলিয়ান অ্যালজেব্রায় সাধারণত বাইনারি ডিজিট 0 এবং 1 ইউজ করা হয়। হ্যাঁ, এই দুইটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এই দুইটা ডিজিট নিয়ে সাধারণত আমরা বুলিয়ান অ্যালজেব্রায় কাজ করি। তো বুলিয়ান অ্যালজেব্রা আলোচনা করার আগে জানতে হবে বুলিয়ান অ্যালজেব্রা কে আবিষ্কার করেছে। বুলিয়ান অ্যালজেব্রা 1854 সালে জর্জ বুল আবিষ্কার করেছে। তো বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বোঝায় ইতিমধ্যে তোমরা জেনে গেছো, যে দশমিক অ্যালজেব্রাতে কাজ করা হয় 0 থেকে 9 পর্যন্ত ডিজিট নিয়ে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় কাজ করা হয় 0 এবং 1 এই দুইটা ডিজিটের যোগ, গুণ এবং পূরকের যৌক্তিক আলোচনা করা হয় এই অ্যালজেব্রায়। তো তোমরা এখানে ডেফিনিশন দেখতে পাচ্ছ, যে অ্যালজেব্রায় যৌক্তিক যোগ, গুণ এবং পূরক নিয়ে আলোচনা করা হয়, এবং সেজন্য একে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। সেটাকে সাধারণত অ্যালজেব্রা বলে, কিন্তু বুলের নাম অনুসারে, জর্জ বুলের নাম অনুসারে সেটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা আমরা সংজ্ঞাটা জানছি, এখন বুলিয়ান অ্যালজেব্রায় কিভাবে যৌক্তিক যোগ গুণ করতে হয় সেটা জানবো। এই যৌক্তিক যোগ গুণ জানার আগে আমরা পূরকটা একটু জেনে নিই। হ্যাঁ, পূরক, পূরক কি জিনিস? পূরক মানে হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে উল্টাই দেওয়া। হ্যাঁ, 0 এর পূরক কি লিখতে পারো? উল্টাই দাও। 0 এর পূরক হচ্ছে 1, কিন্তু পূরকটা বোঝানোর জন্য আমরা উপরে একটা বার দেই। হ্যাঁ, তাহলে 0 বারের কমপ্লিমেন্ট, 0 এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 বার। হ্যাঁ, 0 বার মানে হচ্ছে 1, অর্থাৎ 0 কে উল্টাই দাও। পূরক করা মানে 0 কে উল্টাই 1 করে দাও। এরপর 1 এর পূরক করো। 1 এর পূরক করা মানে 1 এর উপর বার দেওয়া, 1 কে উল্টাই দাও, 0 করে দাও। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এ কে পূরক করা মানে এ বার, বি কে পূরক করা মানে হচ্ছে বি বার। আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস এখানে আছে, আমরা খেয়াল করি, দেখো, যখন আমরা 0 কে একবার পূরক করি তখন সেটা উল্টে 1 হয়ে যায়, কিন্তু যখন আমরা 2 বার পূরক করি তখন সেটা আর 1 হয় না, সেটা 0 থেকে যায়। তাইলে 0 কে যদি ডাবল পূরক করা হয় তখন সেটা সেম 0 থেকে যায়। 1 কে যদি পূরক করি তাহলে সেম 1 থেকে যাবে। 1 কে যদি আমি ডাবল পূরক করি তাহলে 1 থেকে যাবে, কিন্তু সিঙ্গেল পূরক করলে কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা কিভাবে হয় দেখো, দেখো 0 কে আমি পূরক করছি একবার, তাহলে কি হয়েছে? 1 হয়েছে। 1 কে আমি আবার পূরক করলাম, তাহলে 0 হয়েছে। এটা এতবার না করে আমরা যদি 0 কে ডাবল পূরক করে দিই তাহলে তো 0 হয়ে যাচ্ছে, তাই না? এই যে এটা সেম কাহিনীটা আমরা ডাবল না করে সিঙ্গেলে করলাম, এই যে পূরকটা এখানে এনে দিলাম। তাহলে কোনো কিছুর আগে, কোনো সংখ্যার আগে ডাবল পূরক করলে বা কোনো লেটারের আগে, লেটারের উপরে যদি আমি ডাবল পূরক করি তাহলে লেটারটা সেম থেকে যাবে, এটাই হচ্ছে পূরক। ওকে, পূরকটা আমরা শিখছি। এখন লজিক্যাল যোগ এবং লজিক্যাল গুণ কিভাবে করতে হয়।
সেটা একটু দেখি। দেখো, এর সাথে 1 যোগ করব, এর সাথে 0 যোগ করব, এর সাথে a যোগ করব, এর সাথে a প্রাইম যোগ করব, এর সাথে a গুণ করব। এটা হচ্ছে যোগ, লজিক্যাল যোগ, আর এটা হচ্ছে লজিক্যাল গুণ। এটা একটু লিখে রাখো। আর তারপর এর সাথে 0 গুণ করব, এর সাথে a গুণ করব, এর সাথে a প্রাইম গুণ করব। তাহলে উত্তর কি হবে? লজিক্যালি চিন্তা করতে হবে। আমরা লজিক্যাল একটু চিন্তা করি। এর ভ্যালুকে আমরা কি কি লিখতে পারি? এর ভ্যালু 0 হইতে পারে আর 1 হইতে পারে। একটু চিন্তা করো, 0 এর সাথে যখন আমি 1 যোগ করি তাহলে উত্তর আসে 1। সেম ভাবে 1 এর সাথে 1 যোগ করলে উত্তর আসে 1। কিভাবে 1? লজিক্যাল বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দেখো 1 + 1 মানে হচ্ছে দুইটা সুইচই অন আছে, তাহলে দুইটা সুইচই অন থাকা মানে কারেন্ট চলাচল করবে, তার মানে 1 হবে। এটা একটু মনে রাখো। এখন দেখো, 1 এর সাথে 1 যোগ করলে হয় 1, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, তাহলে এখানে দুই ক্ষেত্রেই 1 হচ্ছে, তাহলে উত্তর কত হবে? 1 হবে। আচ্ছা, এরপর এটাকে চিন্তা করো, এখানে 0 হইতে পারে আর 1 হইতে পারে। 0 এর সাথে 0 যোগ করো, উত্তর হয় 0। 0 এর সাথে 1 যোগ করো, উত্তর হয় 1। তাহলে 0 এবং 1 হচ্ছে উত্তর। কখনো 0 হচ্ছে, কখনো 1 হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? a লিখতে পারি। a এর মান 0 এবং 1 কাউন্ট করতে হয় না? এর মান 0 1 কাউন্ট করলে দেখো উত্তর হবে a। এগুলো একটু তোমাদের আয়ত্ত করতে হবে। তোমরা তো পরীক্ষার খাতা এভাবে বের করতে সময় পাবা না, সেজন্য এগুলা প্র্যাকটিস করতে করতে তোমাদের একটা স্কিল হয়ে যাবে, যে তোমার প্র্যাকটিস করতে করতে এটা আর ভুলবে না। সেজন্য a এর সাথে যখন a যোগ করি তখন কি হয়? উত্তর a হয়। কিভাবে a হয়? দেখো, a এর সাথে আমরা a যোগ করব, তাহলে a কমন নাও, a কমন নিলে 1 + 1 হয়, তাহলে a গুণ 1, তাহলে a এর সাথে 1 গুণ করলে কি হয়? a। এখান থেকে এই যে আমরা লজিক্যালি প্রমাণ করলাম, যোগ করার মাধ্যমে কিভাবে a হয় সেটা আমরা লজিক্যালি প্রমাণ করলাম, সেটাই হচ্ছে লজিক্যাল যোগ। আচ্ছা, এর সাথে a প্রাইম গুণ করো, এর সাথে a প্রাইম যোগ করো, যোগ করো, তাহলে কি হবে? চিন্তা করো, এর মান আমরা 0 এবং 1 কাউন্ট করি, তাই না? যখন 0 কাউন্ট করি তাহলে a প্রাইম পূরক করো, পূরক করলে 1 হয়ে যায়, তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1। এরপর 1 কাউন্ট করো, 1 কাউন্ট করলে পূরক করো 1 কে, 0 কাউন্ট করলে 1 + 0 মানে 1 হয়, তাহলে দুই ক্ষেত্রে 1 হচ্ছে, তাহলে এটার উত্তর হবে 1। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো a.a মানে হচ্ছে a। কিভাবে দেখো? সেম ভাবে a.a, এখান থেকে a কমন নাও, a কমন নিলে 1.1, 1.1 মানে হচ্ছে 1.1 মানে হচ্ছে 1, a.1 মানে হচ্ছে a। তাহলে তোমরা a এর সাথে a যোগ করলে, গুণ করলে হয় a, এর সাথে a গুণ করলে যে কোনো সংখ্যার সাথে, যে কোনো কিছুর সাথে যদি 0 গুণ করি তাহলে উত্তর হবে 0। ঠিক আছে? আচ্ছা, এটা হবে a এর সাথে 1 গুণ, এর সাথে 1 গুণ করো, এর সাথে 1 গুণ করলে হয় a, এর সাথে a গুণ করলে সেম ভাবে এখানে যা করছি আমি a হবে উত্তর। হ্যাঁ, এর সাথে a প্রাইম গুণ করো, আগের মতো এটার মতো কাউন্ট করো, এর মান 0 এবং 1 কাউন্ট করো, 0 কাউন্ট করলে পূরক হবে 1, তাহলে 1 এর সাথে 0, যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে হয় উত্তর 0। এরপর 1 কাউন্ট করলে 1 এর সাথে 1 গুণ করো, 1 কাউন্ট করলে এটার পূরক হবে 0, 1 এর সাথে 0 গুণ করলে উত্তর হবে 0, তাহলে দুই ক্ষেত্রে 0 হচ্ছে, তাহলে আমরা উত্তর 0 লিখতে পারি। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণ নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এগুলা আমাদের পরবর্তী টপিকস যেগুলো আছে, যেমন সরল, সত্যক সারণী, বুলিয়ান উপপাদ্য, এখানে খুবই কাজে লাগবে, এই জন্য আমি এগুলা প্রথমে আলোচনা করেছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিকগুলো আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।